নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সব্বাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর ভিডিওটা করছি। যাই হোক, আজকে একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো আপনাদের সবারই হরোস্কোপ বা কুষ্ঠিতে ওপর দিকে একটা অংশ অনেক কিছু লেখা থাকে, যেমন নাম, ডেট অফ বার্থ, এক্সাক্ট টাইম অফ বার্থ, কি বারে জন্মেছেন, এই সমস্তগুলো, তারপরে যোগ, করণ, তিথি, এইগুলো আপনার লেখা থাকে এবং নিচে আপনার হরোস্কোপে আপনার একটা চার্ট করা থাকে, দিয়ে প্রেডিকশনটা করা থাকে। এইটা আপনারা নর্মালি একটা হরোস্কোপে দেখে থাকেন, কিন্তু ওপর দিকে যে অংশগুলো লেখা আছে, তো সেইগুলো ব্যাপারগুলো, সেইগুলো তিথি, নক্ষত্র, এগুলো আপনারা অনেকগুলোই কিছু জানেন না। সেই সম্বন্ধে কিছু আপনাদের ওয়াকিবহল করার জন্য আজকে আমি যোগ সম্বন্ধে, যে দেখবেন লেখা থাকে যোগ, প্রত্যেকেরই যোগ লেখা থাকে এবং এই যোগটা 27 রকমের হয়। মানে পৃথিবীতে যত মানুষই লোক আছে না কেন, তাদের প্রত্যেকে এই 27টা প্রকারেরই যোগ থাকে। যেরকম নক্ষত্র 27টা আছে, ঠিক তেমন আপনার যোগও 27টা আছে। এই তিথি, নক্ষত্র, যোগ, করণ, বার, এগুলোকে নিয়ে আমরা সবসময় এগুলোকে পঞ্চাঙ্গ বলি অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বা বৈদিক জ্যোতিষ অনুযায়ী। বৈদিক জ্যোতিষী বলুন, ট্র্যাডিশনাল জ্যোতিষী বলুন বা নারী জ্যোতিষী বলুন, বেসিক জিনিসটা কোনোদিন চেঞ্জ হয় না। তো যাই হোক, এবার আলোচনায় ফিরে আসি। 27টা যোগ, এবার 27টা যোগ আমাদের উপরে লেখা থাকে, কিন্তু কোন যোগে কি হয় সেই সম্বন্ধে আজকে একটুখানি আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত একটা আলোচনা করব, বা আপনারা বুঝতে পারবেন যে কোন যোগের ফল কি হতে পারে। অবশ্যই তার সঙ্গে নিচে হরোস্কোপটা বিচার করে তারপর টোটাল প্রেডিকশনটা করা উচিত, কিন্তু মোটামুটি একটা যোগ সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে। যাই হোক, মুখ্য আলোচনায় ফেরা যায়। যোগ, নক্ষত্র যেরকম পরপর 27টা আছে, যোগও সেই রকম পরপর 27টা আছে, মানে সিরিয়াল ওয়াইজ পরপর সিরিয়ালি 27টা আছে। এক এক করে আমি তাই ছোট করে বলছি এবং তার ফল কি হয় ছোট করে বিবরণ দিয়ে বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে বলছি। প্রথম যোগটা হচ্ছে বিষকুম্ভ যোগ। এই যোগটা খুব বেশি ভালো না। এই যোগটা ক্ষতি এবং বিবাদ জাতকে দুই হতে পারে, অথবা তার পরিবারেরও এই ক্ষতি বা বিবাদ হতে পারে। এই যে বিষকুম্ভ যে যোগ যে পেয়েছে, মানে আপনি যখন হরোস্কোপ পড়ার সঙ্গে সঙ্গে পেয়েছেন, বুঝে নেবেন যে এইটা তাকে পেতে হবে। এরপরে সেকেন্ড হচ্ছে প্রীতি যোগ। এই যোগটা খুব ভালো যোগ। এই যোগে জাতক সব ধরনের সুখ পাবে এবং যে জাতক জন্মেছে সে সব ধরনের সুখ পাবে এবং তার পরিবারও তাকে নিয়ে খুব গর্বিত অনুভব করবে, কারণ তার কৃতকার্যের জন্য তাদের বিরাট নাম হবে, যশ হবে, সেই জন্য তাকে নিয়ে অনেক গর্বিত বোধ করবে। 3 নম্বর যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এই যোগটাও খুব ভালো যোগ। এদের আয়ু ও দীর্ঘ জীবন, এরা যারা পেয়েছে, যে জাতক, তাদের আয়ু ও দীর্ঘ জীবন লাভ করে তারা, এবং তাদের স্বাস্থ্য ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে, এবং এবাদেও এদের পড়াশোনাও এরা খুব ভালো করে। মানে সব দিক দিয়ে এদের ওভারঅল সব দিক দিয়ে ভালো হয়। এর পরেরটা হচ্ছে 4 নম্বর হচ্ছে সৌভাগ্য যোগ। এটাও খুব ভালো যোগ। এই যোগে যাদের জন্ম হয়
তাদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে জন্মগতভাবে। এর পরেরটা হচ্ছে শোভন যোগ। এটাও ভালো যোগ। এই যোগ জাতকের এবং জাতকের পরিবারের সবাইয়ের মঙ্গল, সৌন্দর্য এবং সমৃদ্ধি করে, এবং অবশ্যই জাতকের নিজের তো হবেই এবং জাতকের পরিবারকেও এইগুলো প্রদান করবে। এর পরের যোগটা হচ্ছে অতিগণ্ড যোগ। এই যোগটা খুব ভালো না। এদের জীবনে সর্বক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। সমাজে, সংসারে, পারিপার্শ্বিক জগতে, বন্ধু বান্ধব সব জায়গাতে এদের বাধার সম্মুখীন হতে হয় এই অতিগণ্ড যোগে যারা জন্মগ্রহণ করেছে। এর পরেরটা হচ্ছে অর্থাৎ 7 নম্বর হচ্ছে সুকর্মা যোগ। এই যোগটা ভালো যোগ। এই যোগে যে জাতক জন্মায় সে সবসময় শুভ কর্ম করবে এবং তার জীবন খুবই সমৃদ্ধশীল হবে এবং ধনসম্পদও তার জীবনে ভালোই হবে জাতকের। 8 নম্বর যোগটা হচ্ছে ধৃতি যোগ। ধৃতি যোগ, এই যোগটা হচ্ছে মধ্যম প্রকৃতি। এই যোগে যাদের জন্ম হয় তাদের মানসিকতা দৃঢ় ও সাহসিকতা থাকে। এর ফলে জাতকের দৃঢ় সাহসিকতা এবং এই মনোভাবের জন্য তাকে কিছুটা ভালো ফল দেবে, কিন্তু এই দৃঢ় ও সাহসিকতার ফলে তাকে অনেক জায়গায় হয়রানিও হতে হবে। সেই জন্য এটাকে আমরা বলছি মধ্যম প্রকৃতির যোগ। এর পরের যোগটা 9 নম্বর যোগটা হচ্ছে শূল যোগ। এই যোগটা ভালো না। এদের সারা জীবন কনফ্লিক্ট, অর্থাৎ সমাজ ও সংসার সর্বক্ষেত্রেই এদের সঙ্গে একটা সংঘর্ষের মধ্যে দিয়ে এদের জীবনটা কাটে। অর্থাৎ বাল্যকাল থেকে বার্ধক্য সারাটা জীবনই এদের সংঘর্ষের মধ্যে দিয়ে তার সারা জীবন কাটে। এমনকি সবকিছুতে বাধা তো আসেই তাদের জীবনে, এমনকি তাদের বিবাহিত জীবনেও আফটার ম্যারেজ বিবাহিত জীবনেও নানান সমস্যা আসবে, নানান বাধা আসবে এই শূল যোগে যারা জন্মগ্রহণ করেছে। এর পরের যোগটা হচ্ছে 10 নম্বর যোগ হচ্ছে গণ্ড যোগ। এই যোগটাও ভালো না। এই যোগটা যে জাতক জন্মেছে তার সর্বক্ষেত্রে বাধা এবং সবকিছুতে অযথা বিলম্বিত হয় বা বিলম্বিত হয়ে থাকে। এর পরের যোগটা হচ্ছে 11 নম্বর বৃদ্ধি যোগ। এই যোগটা ভালো। এরা সমাজে এবং নিজের মান সম্মান বৃদ্ধি, সুনাম, আর্থিক দিক থেকে শুভ ফল দেয় এই জাতকদের। এরপরে 12 নম্বর যোগ হচ্ছে ধ্রুব যোগ। এই যোগটাও মধ্যম প্রকৃতির যোগ। এই ধ্রুব যোগে যে জাতক জন্মগ্রহণ করেছে তাদের স্থিতিশীল ও দৃঢ়তা এই মনোভাব হবে, ফলে অনেক জায়গায় এদের ভালো হবে। কারণ স্থিতিশীল ও একগুঁয়ে যদি থাকে দৃঢ়তা, তার কিছু ভালো ফল হবে, আবার কিছু জায়গায় খারাপ ফল দেবে। সেই জন্যই আমি এই যোগটাকে মধ্যম প্রকৃতির যোগ বললাম। এরপরে 13 নম্বর হচ্ছে ব্যাঘাত যোগ। এই যোগটা
খুব ভালো হয় না। এই যোগে যে জাতক জন্মগ্রহণ করেছে তাদের জীবনে সবসময় কিছু না কিছু ব্যাঘাত আসবে এবং এই জাতকদের সংসার এবং সমাজেও এই জাতক নানান এদের সংসার এবং সমাজেও নানান ব্যাঘাত সৃষ্টি করে থাকে, যার ফলে এই যোগটা খুব একটা শুভ হয় না। এরপরে 14 নম্বর হচ্ছে হর্ষণ যোগ। এই যোগটাও মধ্যম মধ্যম প্রকৃতির হবে। এই যোগটাই যারা জন্মগ্রহণ করেছে সেই জাতকদের সব সময় আনন্দ করতে দেখা যায়। এবার একটা মানুষ যদি সবসময় আনন্দ করে, তার নিজস্ব লাইফ আছে, তার জীবনের সংসার আছে, বা সেই যদি শৈশবে যদি সবসময় আনন্দ করতে থাকে তাহলে তার পড়াশোনার কিছু ক্ষতি হবে, যার ফলে কি হয়, এককালে তার সংসারে নানান অসুবিধার মধ্যে পড়তে হয়। এই হর্ষণ যোগে সে যদি সবসময় আনন্দ করতে থাকে তাহলে তার সংসার সবসময় কিছু না কিছু নানান বাধা বা অসুবিধার মধ্যে পড়তে হবে, কারণ সে সবসময় আনন্দ করতে চাইছে। এর পরেরটা হচ্ছে 15 নম্বর হচ্ছে বজ্র যোগ। এই যোগটাও অশুভ যোগ। এরা অর্থাৎ এই জাতকরা ভীষণ কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির হয় বলে নিজে এবং তার পরিবারকে নানান সমস্যায় পড়তে হয় এই বজ্রযোগের জাতকদের। এরপরে 16 নম্বর হচ্ছে সিদ্ধি যোগ। এই যোগটা ভালো যোগ, এই যোগটা খুব শুভ যোগ। এরা সবসময় সফলতা পায় জীবনে এবং সংসারকেও সফলতা ও সমৃদ্ধির মধ্যে দিয়ে সবসময় নিয়ে যায় এবং এরা একটু আধ্যাত্মিক চেতনাভুক্ত হয়। এরপরে 17 নম্বর যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এই যোগটা অশুভ যোগ। এই যোগে যাদের জন্ম তাদের জীবনে সব সময় দুর্ভাগ্য আসবে। এর পরের যোগটার নাম হচ্ছে বরিয়ান যোগ। এই যোগটাও মধ্যম প্রকৃতি, কারণ এই যোগে যে জাতক জন্মগ্রহণ করেছে তাদের জীবনে বেশ কিছু সময় মঙ্গল এবং আশীর্বাদ থাকে, কিন্তু এটা এই যে মঙ্গল এবং তাদের জীবনে আশীর্বাদ থাকে এটা ঠিকই, এই সময় ভালো হচ্ছে, কিন্তু এটা সবসময় চিরস্থায়ী থাকে না। এবার চিরস্থায়ী থাকে না তখন সে বিপদের মধ্যে পড়ে। সেই জন্য আমি এটাকে বললাম মধ্যম প্রকৃতির যোগ, বরিয়ান যোগ। এটা হলো আপনার 18 নম্বর যোগ। এর পরের যোগটার নাম হচ্ছে 19 নম্বর যোগটার নাম হচ্ছে পরিধা যোগ। এই যোগটা খুব ভালো নয়। এই যোগে যারা জন্মাবে তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। এরপরে 20 নম্বর যোগটা হচ্ছে শিব যোগ। এই যোগটা শুভ যোগ। এই যোগে যারা জন্মাবে তারা শুভ, শান্তি এবং মঙ্গল করবে, নিজের তো হবেই এবং সংসারেরও তারা মঙ্গল করবে এবং সমাজ এবং নিজের সব জায়গায় এদের শান্তিপূর্ণ এরা জীবনযাপন করবে এবং এদের মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তা সবসময় লক্ষ্য করা যায় এই যারা শিব যোগে জন্মগ্রহণ করেছে। এই গেল 20 নম্বর। 21 নম্বর হচ্ছে সিদ্ধ যোগ। এই যোগটা খুব ভালো যোগ। এই যোগে যারা জন্মাবে তারা সিদ্ধি লাভ করবে এবং জীবন তাদের পরিপূর্ণতা পাবে।
এরপরে 22 নম্বর হচ্ছে সাধ্য যোগ। এটাও শুভ যোগ। এদের জীবনে, অর্থাৎ এই জাতকদের জীবনে সফলতা ও সম্ভাবনা আসবে, সবসময় আসবে, আসতে থাকবে, এবং সেটাকে এরা কাজে লাগাবে এই সাধ্য যোগে, এবং সে জীবনে অনেক এগিয়ে যাবে। এরপরে 23 নম্বর যোগটা হচ্ছে শুভ যোগ। এটাও খুব ভালো যোগ, নাম শুনে বোঝা যাচ্ছে শুভ যোগ। যাই হোক, এই যোগে যারা জন্মাবে বা জন্মাবেন তারা সৌভাগ্য নিয়েই, অর্থাৎ ভগবানের সৌভাগ্য নিয়েই তারা জন্মায়। এদের প্রচুর নাম, যশ, খ্যাতি সবকিছু হবে, এবং এদের জন্য এদের মা ও বাবার অনেক সৌভাগ্য আসবে। অর্থাৎ তাদের ছেলে মেয়ে যদি বিরাট নাম যশ করে, তার বাবা মার তো সৌভাগ্য আসবে, গর্বিত বোধ করবে। এই জন্য এটা শুভ যোগ। এরপরে 24 নম্বর যোগটা হচ্ছে শুক্লা যোগ। এই যোগটাও শুভ যোগ। এই যোগে যাদের জন্ম, তাদের জীবন খুব শুদ্ধ জীবনযাপন করে। কোনো রকম পাপ তাদের কাছে আসতে পারে না, বা তাদের ওই জীবনে তারা প্রবেশই করে না। যারা যখন বুঝতে পারে যে এটা অন্যায়ের পথ বা পাপের জীবন, ওই জীবনে ওরা প্রবেশ করবে না, যাদের শুক্লা যোগ হয়। এরপরে 25 নম্বর হচ্ছে ব্রহ্মযোগ। এটাও খুব শুভ যোগ। এরা জন্মসূত্রেই ব্রহ্মজ্ঞান নিয়ে জন্মায়, এবং এদের জীবন খুবই সুন্দর হয়, এবং সবাই তার বিভিন্ন জ্ঞান ও আধ্যাত্মিক চেতনায় উদ্ভূত হয়। অর্থাৎ এদের সংস্পর্শে যারা আসে, তাদের সংসারে এবং পারিপার্শ্বিক জগতে তার বন্ধু বান্ধব বা পারিপার্শ্বিক লোকেরা, তাদের এই আধ্যাত্মিক চেতনায় তার দ্বারা উদ্ভূত হয়। এটা হলো ব্রহ্মযোগ। 25 নম্বর গেল। এরপরে 26 নম্বর হচ্ছে ইন্দ্রযোগ। এটা মধ্যম প্রকৃতির এই যোগটা হয়, কারণ এই যোগে যাদের জন্ম, এরা ভীষণ ক্ষমতা ও নেতৃত্ব দেওয়ার প্রতি ভীষণ আকর্ষণ থাকবে। এতে কিছু ভালো হবে, আবার কিছু খারাপও হবে, কারণ ক্ষমতা ও নেতৃত্ব দিতে গেলে যে কোনো জায়গায় তাকে কিছু খারাপের ফেস করতে হবে, জানা কথা। আবার সে যখন ক্ষমতা পেয়ে যাবে, যদি পেয়ে যায়, তখন সে ভালো জিনিসটারও উপভোগ করবে। এই জন্য এটা দুটোই এই জন্য থাকবে বলে আমি একে মধ্যম প্রকৃতির যোগ বলছি। এটা ছিল 26 নম্বর যোগ। লাস্ট, অর্থাৎ 27 নম্বর যোগ হচ্ছে বৈদ্যুতি যোগ। এই যোগটা অশুভ যোগ। এরা জীবনে সব দিক থেকে, এই জাতকরা জীবনের সব দিক থেকে বাধা পাবে, যেমন শারীরিক, শিক্ষা, সফলতা, মানসিক, কর্মক্ষেত্র, বিভিন্ন জায়গা থেকে এদের বাধা আসবে। অর্থাৎ এই যোগটা সর্বদিক দিয়ে তাদের খারাপই হবে, খুব ভালো হবে না। এই ছিল আজকে 27টা যোগের মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ। তো যাই হোক, আমি তো এগুলো বললাম, ঠিক আছে, আপনারা ভয় পাবেন না, কারণ মধ্যম যোগ যেগুলো বললাম বা খারাপ যোগ যেগুলো বললাম, যদি কারো পেয়ে থাকেন বা জন্মকুণ্ডলিতে আছে, সেগুলো কাটানোরও একটা উপায় থাকে, সব জ্যোতিষী হয়তো জানে। তো সেই জন্য আপনারা, এবং
এটা তো যোগের ব্যাপারটা হলো নিশ্চয়ই, এবং তার সঙ্গে পরে তার হরোস্কোপটাও বিচার করতে হবে। তার হরোস্কোপের ন্যাটাল চার্টে তার গ্রহগুলো যে পজিশনে বসে থাকে সেটাকেও বিচার করে তবে তার সামগ্রিক পজিশনটা আমরা প্রেডিকশন করি। সেই জন্য শুধু যোগ দেখলেই হবে না, বা করণ দেখলে হবে না, বা বার দেখলে হবে না, তার সঙ্গে সঙ্গে এই তার পার্সোনাল ন্যাটাল চার্টটাও দেখা দরকার। এই ছিল আজকে 27টা যোগের সংক্ষিপ্ত একটা বিবরণ। তাহলে আশা করি একটা আপনাদের ধারণা জন্মালো যোগের, কত রকমের যোগ হয় এবং এই যোগ পেলে আমাদের জীবনে কি কি আসে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আশা করি আমি তুলে ধরতে পেরেছি। যদি আমার এই ছোট্ট অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে অবশ্যই যারা আপনারা ইউটিউব চ্যানেলে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটা যারা আপনারা ফেসবুকে চ্যানেলটা দেখছেন তারা লাইক করবেন আর চ্যানেলটাকে, আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন। এইটুকুই আপনাদের থেকে চাওয়া, আশা, প্রত্যাশা। অবশ্যই আপনাদের অপেক্ষায় রইলাম। আমার ইউটিউব চ্যানেলটাকে আরেকবার বলছি, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে আমার চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন তারা চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার পরের ভিডিও নতুন কোনো সাবজেক্ট নিয়ে আসছি। ততদিন সুস্থ ভালো থাকবেন এই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।